হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রিস্টাল স্ট্রাকচার। তো আমরা একটু দেখব সেটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, তাদের ক্লাসিফিকেশনটা এবং ক্লাসিফিকেশন আসলে কিসের উপর ডিপেন্ড করে। তো আমরা জানি 7 প্রকার ক্রিস্টাল সিস্টেম আছে যাদেরকে বলা হয় ব্রাভিয়াস ল্যাটিস। আসলে এগুলো ক্যারেক্টারাইজড হয় বাই 3 সিমেট্রি এলিমেন্ট। একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, একটা হচ্ছে এক্সিস অফ সিমেট্রি, আর একটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। বেসিক্যালি এই 3 ধরনের সিমেট্রির উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে 7টা ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে তাদের ল্যাটিস প্যারামিটারের উপর। কি কি ল্যাটিস প্যারামিটারের উপর ডিপেন্ড করে? আমরা যেহেতু হচ্ছে এর আগের লেকচারে পড়ে আসছি, এক্স ওয়াই জেড এক্সিস আমরা পড়ে আসছি। এই এক্সিস গুলোকে ঘিরে তার কতগুলো প্যারামিটার রয়েছে। একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর আমরা যদি ধরে নেই তার ল্যাটিস কনস্ট্যান্ট এ, ওয়াই এক্সিস বরাবর ল্যাটিস কনস্ট্যান্ট বি, জেড এক্সিস বরাবর ল্যাটিস কনস্ট্যান্ট সি, এবং এক্স এবং ওয়াই এর মাঝখানে যদি আমার অ্যাঙ্গেল হয় হচ্ছে ধরো গামা, ওয়াই এবং জেড এর মাঝখানে অ্যাঙ্গেল হয় আলফা, অ্যান্ড এক্স এবং জেড এর মাঝখানে হয় বিটা। তাহলে এটাকে আমরা হচ্ছে এই 6টা প্যারামিটারের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে 7টা ভাগে ভাগ করতে পারি। তাহলে ক্লাসিফিকেশন গুলো কি কি? যেমন হচ্ছে কিউবিক, টেট্রাগোনাল, তারপরে হচ্ছে রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, অর্থোরম্বিক, মনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আলফা বিটা এবং গামা যদি ইকুয়াল হয়, ইকুয়াল 90 ডিগ্রি হয়, তখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিউবিক সিস্টেম। বেসিক্যালি আমাদের এই কোর্সে আমরা হচ্ছে মোস্ট অফ যেই ম্যাটেরিয়াল নিয়ে পড়বো সেগুলো হচ্ছে কিউবিক সিস্টেম। অলসো আমরা আরেকটা জিনিসে ফোকাস করব, সেটা হচ্ছে হেক্সাগোনাল, যেখানে এ এবং বি ইকুয়াল বাট হচ্ছে সি ইকুয়াল না। আলফা এবং বিটা 90 ডিগ্রি বাট হচ্ছে গামা 120 ডিগ্রি। বেসিক্যালি আমরা হচ্ছে এই দুইটা টাইপস অফ ক্রিস্টাল স্ট্রাকচারে ফোকাস করব। ওকে, সো আমরা প্রথমেই যেটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার নাম শুনিয়ে আমরা বুঝতে পারতেছি যার হচ্ছে 3টা ল্যাটিস কনস্ট্যান্ট ইকুয়াল, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এবং তাদের ইন্টারফেসিয়াল যে অ্যাঙ্গেল রয়েছে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। আমরা হচ্ছে ফিজিক্স কোর্সে এটা হচ্ছে ডিটেলস পড়ে আসছি। এই ভাগগুলো কি কি? ভাগগুলো হচ্ছে সিম্পল কিউবিক সিস্টেম, আরেকটা হচ্ছে বেস সেন্টার কিউবিক সিস্টেম, আরেকটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক সিস্টেম, এসসি, বিসিসি এবং এফসিসি। 3টার পিকচার দেওয়া আছে। আমরা যদি একটু আঁকা ট্রাই করি, ধরো হচ্ছে সিম্পল কিউবিক সিস্টেম। সো আমরা প্রথমেই একটা হচ্ছে কিউবিকের মতো এঁকে নিলাম। সো এটা হচ্ছে একটা সিম্পল কিউবিক সিস্টেম। সিম্পল কিউবিক সিস্টেমে যেই কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা ধরে নিলাম 8 কর্নারে, অর্থাৎ 8টা যে কর্নার আছে 8টা কর্নারে হচ্ছে 8টা অ্যাটম, এবং প্রতিটা অ্যাটম কিন্তু একটা আরেকটাকে টাচ করে আছে। কিন্তু আমাদের দেখানোর সুবিধার্থে আমরা হচ্ছে এভাবে ক্যালকুলেশন পিকচারটা এভাবে আমরা শো করলাম, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কি 8টা কর্নারে 8টা, এটা হচ্ছে সিম্পল কিউবিক সিস্টেম। বিসিসি হচ্ছে বেস সেন্টার কিউবিক সিস্টেম, অর্থাৎ হচ্ছে এই 8টা কর্নারে 8টা থাকবে কিন্তু এক্সট্রা একটা থাকবে, সেটা হচ্ছে সেন্টার, সেটা হচ্ছে সেন্টারে থাকবে। এই সেন্টারটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, এটা সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি ডায়াগোনালটা আমরা কি, এটা হচ্ছে এই পয়েন্টে কানেক্ট হবে, এখান থেকে কানেক্ট হবে অপর ফেজের এই পয়েন্টে, সিমিলারলি এখান থেকে কানেক্ট হবে এই পয়েন্টে, এবং এই অংশটুকু থেকে কানেক্ট হবে এটা। তো আলটিমেটলি যেই পয়েন্টে ছেদ করবে এটাই হচ্ছে কি আমার বেস পয়েন্টটা, ঠিক আছে? তো এখানেও একটা অ্যাটম আছে, তাহলে এখানে আছে হচ্ছে 8 কর্নারে আমরা ধরে নিয়েছি 8টা, আর এখানে হচ্ছে 8 কর্নারে 8টা আর মাঝখানে একটা, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি বেস সেন্টার কিউব। আচ্ছা, এখানে কিন্তু 8 কর্নারে 8টা আছে, কিন্তু এখানে কতটুকু অংশ আছে তার পার্সেন্টেজ, অ্যাটমের পার্সেন্টেজ কত সেটা আমরা হচ্ছে পরে ক্যালকুলেশন করব।
ফেজ সেন্টার কিউবটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমাদের যেহেতু 6টা ফেজ আছে, আমরা দেখব উপরে, টপ, বটম, রাইট, লেফট, ওকে, এবং হচ্ছে ওই পাশে একটা, এই পাশে একটা, এই যে 6টা ফেজ আছে, 6টা ফেজে 6টা এক্সট্রা অ্যাটম আছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি ফেজ সেন্টার কিউব। তাহলে ফেজ সেন্টার কিউবটা যদি আমরা একটু হচ্ছে ড্র করার ট্রাই করি, ওকে, সো আমরা হচ্ছে ফেজটায় যদি আমরা হচ্ছে 8টা কর্নারে যদি 8টা অ্যাটম দিয়ে দেই, সো 8টা কর্নারে আমরা 8টা অ্যাটম দিলাম। এখন হচ্ছে আমাদের 6টা ফেজে থাকবে। এখন তাহলে হচ্ছে 6টা ফেজে হচ্ছে কি কি থাকবে আমরা যদি একটু দেখি। 6টা ফেজে থাকবে হচ্ছে এভাবে, সেটা হচ্ছে আমরা যদি এটার হচ্ছে ডায়াগোনালটা ড্র করি, তাহলে এখানে একটা অংশ, আমি যদি এই পাশে ডায়াগোনাল ড্র করি, সো এখানে আরেকটা, আমি যদি এই পাশে ডায়াগোনাল ড্র করি, তো এখানে একটা, সিমিলারলি এখানে একটা, আর আরেকটা হচ্ছে এই ফেজে একটা, আরেকটা হচ্ছে ওই পাশের ফেজে আরেকটা, ঠিক আছে? তো এই হচ্ছে 8 কর্নারে 8টা এবং হচ্ছে 6টা ফেজ আছে। তো এটাকে আমরা বলতেছি এফসিসি, ফেজ সেন্টার কিউবিক স্ট্রাকচার। তো আমরা আমাদের পিরিয়ডিক টেবিল থেকে আমরা বের করতে পারবো সেটা হচ্ছে কোন কোন ম্যাটেরিয়াল আসলে কি ধরনের স্ট্রাকচারটা শো করে। এটা আমাদের হচ্ছে মাথায় রাখা দরকার নেই ডিটেলস, অর্থাৎ হচ্ছে মুখস্থ করার দরকার নেই, বাট আমরা একটা আইডিয়া নিলাম আসলে কি ধরনের মেটেরিয়াল। যেমন হচ্ছে সিম্পল কিউবিক হচ্ছে পোলোনিয়াম, এন্ড জিঙ্ক, ক্যাডমিয়াম, টাইটেনিয়াম হচ্ছে হেক্সাগোনাল আমরা দেখতে পাচ্ছি। আর মেটাল গুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব হচ্ছে বডি সেন্টার কিউবিক। আবার হচ্ছে কপার, সিলভার, এগুলো সব হচ্ছে কি এফসিসি, এফসিসি স্ট্রাকচার শো করে, ঠিক আছে? এখানে একটা চার্ট আছে, এই চার্টে আমরা হচ্ছে তাদের ভ্যালু গুলো দেওয়া আছে, ল্যাটিস কনস্ট্যান্ট গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, অ্যাটমিক রেডিয়াস গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, তাদের একটা হচ্ছে কম্পারিজন ভ্যালু গুলোর। এই যে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি, ক্রিস্টাল স্ট্রাকচারের বিভিন্ন প্রপার্টিজ গুলো রয়েছে, এই প্রপার্টিজ গুলো আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যানালাইসিস করব। তো আমরা একটু জাস্ট হিন্টস দিয়ে দিই আমাদের কি কি প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব মেইনলি। এছাড়াও আমরা হচ্ছে তাদের লিনিয়ার ডেনসিটি, অ্যাটমিক কনসেন্ট্রেশন, এই টার্মগুলো নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। কোঅর্ডিনেশন নাম্বার আমরা নামটা শুনেই যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে তাদের মধ্যে কোরিলেশন, ওকে। এটা জেনারেলি হচ্ছে কনসেপ্ট হচ্ছে এরকম, আমার যদি এখানে একটা অ্যাটম থাকে, এই অ্যাটমের ক্লোজেস্ট, যে কোনো একটা অ্যাটমের ক্লোজেস্ট কতটা অ্যাটম রয়েছে, তাদের নেইবার যেই পোর্শন রয়েছে তাকে বলা হয় হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। এবং যে জিনিসটা বলছে ইকুইডিস্টেন্স, সেম ডিস্টেন্সে কতগুলো রয়েছে, এটাকে বলা হচ্ছে কি কোঅর্ডিনেশন নাম্বার। তা আমরা হচ্ছে বের করব সিম্পল কিউবের কোঅর্ডিনেশন নাম্বার কত, বিসিসির কোঅর্ডিনেশন নাম্বার কত, এফসিসির কোঅর্ডিনেশন নাম্বার কত, এগুলো আমরা বের করব। তারপরে হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের সংজ্ঞাটা যদি আমরা একটু খেয়াল করি, ভলিউম অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল, ভলিউম অফ ইউনিট সেল, অর্থাৎ অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বলতেছে হচ্ছে এরকম, আমার টোটাল যে ইউনিট সেলটা থাকবে, এই ইউনিট সেলের যেই ভলিউম সেটা হচ্ছে কত, আর হচ্ছে ভলিউম অফ অ্যাটমস, অর্থাৎ অ্যাটমস এর ভলিউম কত, ভলিউম অফ অ্যাটমস। যেহেতু অ্যাটম গুলো কি, অ্যাটম গুলো হচ্ছে গোলাকার, সো আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। এই আরটা হচ্ছে অ্যাটমের রেডিয়াস। যেহেতু এক একটা অ্যাটম এর রেডিয়াস এক এক রকম, সো অবশ্যই কি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরও কি পার্থক্য থাকবে, সিম্পল কিউবের একরকম, বিসিসির একরকম, এফসিসির একরকম থাকবে। সো এই প্যারামিটার গুলো আমরা হচ্ছে ডিসকাস করব পরবর্তী লেকচারে। সো আশা করি সবাই বুঝতে পারছো সিম্পল কিউবিক কি, এফসিসি কি এবং বিসিসি কি। থ্যাংক ইউ ভেরি মাচ।